হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এখানে একটা মাছ নিয়েছি যেটা কেউ অনেকে খায় না। তো এটা হচ্ছে শুকনো মাছ। এটা মানে শীতল বলছে, কিন্তু শীতল না কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু কাটা সেরকম নেই। উপরে শীতল কি মানে বলছে আর কি। যাই হোক, শীতলই হবে হয়তো, না আমি বুঝি না। তো এখন এইভাবে আমি এটাকে ঠান্ডা জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি আর কি। এখন আরও ভালো করে ধুয়ে নেব। আর এখানে রসুন, পেঁয়াজ আর এই যে কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা এগুলো নিয়েছি। আর বাগানে একটা এরকম মানে আমার এটা সব টপে গাছ এগুলো। তো ওই যে এখানে চাল কুমড়ার গাছ একটা উঠেছে, এর পাতাগুলো আমি এখন নিয়ে নেব। আর এখানে দেখো একটা পেঁপে গাছ হয়েছে, আর লেবু গাছ, আর এর মধ্যে টবের মধ্যে ফুল গাছের মধ্যে এগুলো সব গাছগুলো হয়েছে। তো এখন আমি পাতাটাকে কেটে নিচ্ছি। এইভাবে কয়েকটা পাতা কেটে নেব। তো কেটে নিয়ে এসে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মানে জল ছেড়ে ছেড়ে অনেকবার ধুয়ে নিয়েছি, কারণ ধুলাবালি থাকে। আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়ে এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই সিম্পল, মানে কোনো খাটনি নেই, কিন্তু খেতে যারা খায় তাদের খুবই টেস্টি লাগে, কিন্তু যারা খায় না তাদের তো গন্ধতে দৌড়ে ভাগে আর কি। কিন্তু যারা একবার খাবে তারা মানে সে আর এটা দিয়েই ভাত খেয়ে নেবে, আর তখন বলবে যে মাছ মাংস খাবো না। তো এখন এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে মধ্যে লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তো আমি অল্প করে বানাচ্ছি আর কি। এভাবে পেঁয়াজ রসুনটাকে আমি এরকম করে ভেজে নিচ্ছি, আর কালো জিরাটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো এখন দেখো এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে মজিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এখন নামিয়ে নিয়ে আর একটু জাল দিচ্ছি আর কি, মানে হয়ে গেছে প্রায়। আর এখন এই পাতাগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আর এখানে বেসন নিয়েছি, আর চালের গুঁড়ো আর ময়দা আর কালো জিরা আর লবণ, আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো, আর একটু সামান্য তেল দিয়ে দিব, দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি আরেকটু শুকনো লঙ্কা দিলাম, দেখি ঝালটা একটু কম কম দেখলাম, তো ওই জন্য আরেকটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো। এটা ঝাল না হলে না ভালো লাগে না খেতে। এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে উনানটাকে অফ করে দেবো। আর এই দেখো পাতাগুলোকে লবণ দিয়ে মেখে এরকম করে নিয়েছি, নরম হয়ে গেছে পাতাগুলো। এটা এমনিতে কচি পাতা। তো এখন এর মধ্যে চামচ দিয়ে দিয়ে এইভাবে মাখাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোর মধ্যে এইভাবে পাতাগুলো দিয়ে দিচ্ছি, মাখাটা দিয়ে পাতাটাকে মুড়িয়ে নেব। তো আমার এক হাতে মোবাইল, তো সেই জন্য আর মোড়ানো দেখাতে পারলাম না, তো এইভাবে মুড়িয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে, সবাই জানো অবশ্যই এগুলো রান্না করা কোনো ব্যাপার না, মানে আমি এটা দুপুরে আমি রান্না করছি দিয়ে দিলাম আর কি। এখন এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে নিয়ে দিয়ে দেবো। এইভাবে সব বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন একটু উল্টিয়ে দেবো, এটা লেগে গেছে, তো একটু ভাজা হলে খুলে যাবে। তো এইভাবে সবগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিয়ে একদম ভালো করে ভেজে নেব, যাতে পাতাগুলো মুচমুচে হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। তো এইভাবে সব ভাজাগুলো করে নিয়ে আমি এখন এটাকে একটা পেপারের মধ্যে সার্ভ করে দিলাম। তো তেলটাও তাহলে পেপারের মধ্যে লেগে যাবে। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে।
ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। পুরনো বন্ধুরা তোমরা পাশে থেকো। নমস্কার।